জালাল ভাই জালাল ভাই গাড়ি রয়েছে অনেক ভাই চিনি না চাচলো ভাই গাড়ি এনো হেন পেয়েছি গাড়ি গাড়া রাস্তাটা ফ্রি রাখতে হবে ভাই, রাস্তাটা ফ্রি রাখতে হবে। আমি বিশে আছি না, আমি গাড়ি দিয়ে যা ধরো এলো তো আমার ভিডিও করার সামনে গিয়ে সামনে গেল সবার লয়ে করবে ভিডিও সবার লয়ে করবে যা না হ্যাঁ গেছে গা ভাই মানে ফোন দিলে কইস বলে ইয়া লয়ে আস যা ইয়া লয়ে আস বলে না ছাত্র দলের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে কি ছাত্র দলের তালিকা আছে ওয়ার্ড ভিত্তিক? যদি না থাকে মূল দল আমাদেরকে বলবে না, মূল দলকে তোমাদের বলতে হবে। এই যে দেখেন আমরা এতজন আছি, তাই না? একই কথা কিন্তু যুব দলের জন্য। এবং আজকে মূল দলের যে আলোচনা করছি ওই সময় কিন্তু বলা হয়েছে যে যুব দল ছাত্র দলের আলাদা তালিকা হবে এবং সেই তালিকা নিয়ে আমরা বসবো। সুতরাং ফারুক বলছে যে ছাত্র দলকেও যদি সময় দেওয়া হয়, তোমরা যেদিন তালিকা নিয়ে তৈরি থাকবো সেই দিনই বসবো এবং সেইটা 7 থেকে 10 দিনের বেশি সময় দিব না। আলোচনা সাপেক্ষে আমরা আমাদের নেতার কর্নেল জয়নুল আবদিন সাহেবের হাতকে মজবুত করতে এবং শক্তিশালী করার জন্য আমরা মনোহরদী উপজেলা ছাত্র দল রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং দুর্নীতি মুক্ত, নকল মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মনোহরদী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, কর্নেল জয়নুল আবদিন মহোদয় জিন্দাবাদ। দুঃখিত, তবু সকলের সমন্বয়ে আমি স্মরণ করছি যে আমরা যেন আগামী দিনে বিগত দিনের নির্যাতনের পরেও আজকে যেইভাবে বাংলার ধান গজিয়ে উঠেছে, আগামী দিনে বাংলাদেশে যারা এই ধান সমুন্নত থাকে, গর্বের সাথে গৌরবের সাথে যেন বাংলাদেশে বিরাজ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকালের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
ভিডিও করি হ্যাঁ আর আমারে এখানে দাওয়াত দেন। আসার পরে যদি আমার এলাকা কোনো সমস্যা আর আমার রেসেন্টলি মনে লাগে রেসেন্টলি গ্রাম থেকে গ্রামের আমি তো নেওয়ার পরে নেওয়ার পরে আমার দাওয়াতটা নিবি আমরা দাওয়াত নিবি আমরা যাবো আর এরপরে যদি আমার গায়ে হাত দিলেও দেখা দাও এটা আমরা বুঝলাম রাইট আছে না আমরা তোর ভাই খাওয়ার পরে যদি সব মজা কিন্তু মৌলবাজারটা এরকম ভাবে খাইছে সবারই সব জায়গার মধ্যে ভাই গেছে কেন ভাই গেছে এই যে আপনি নাসির ভাই করে এই যে সব চাপে গেছি আমাদের একটা বলি এই যে দাঁড়িয়েলা আমরা নাসির ভাই দাদা লাগালে তোমার দোস্ত তো জানি আমি জানি কথা বলবো আর যদি ভয় আছে ভয় একমাত্র আল্লাহ আল্লাহর কাছে এটা চাই এবং এটা ভালো মানুষের হাতে তুলে হ্যাঁ জানো কাছে ভালো মানুষ যদি আল্লাহ দিবে পৃথিবীটা তো আল্লাহর নাকি আমি এখন এখানে বসে আছি এখান থেকে তো আল্লাহ আসছে তাহলে আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন আমার রিজিক এবং হায়াতের মালিক একমাত্র আল্লাহ তাহলে আমি মাথা আল্লাহর কাছে কারোর কাছে আমি মাথা করি না এবং অনেকবার দেখছেন বিভিন্ন জায়গায় আমি আসলে ব্যারিকেড টারিকেড দিতে জামাত কই আসি ব্যারিকেড টারিকেড দিছে না ভয় পাই গেছি গা এত গত 2 বছর আগে ব্যারিকেড খাই গেছি কোন জায়গায় ওই জায়গায় পরে দেখি রাতের বেলা খোনা করি হইব পরে আমারে কইতেছে যে আপনি এই বাড়িতে যান পরে আমারে কে কে জানি সাগরদি পর্যন্ত দিয়ে আসছে এটা গত 1 বছর না 1.5 বছর আগে 1 বছর আগে আমার আসা যাওয়া তো বন্ধ এটা তো আমার পুরানো অভ্যাস এরপরেও যদি অন্য কেউ এখানে এমপি হয় যারা অন্যরা আছে হইতেই তো পারে না
সর্বশেষ আমরা জানি শেষ সময় পর্যন্ত ভালোর পক্ষে লড়াই করে যাবো এরপরেও যদি আল্লাহর হুকুম হয় অন্য কোন তাইলে কি আমরা আইতাম না এলাকায় আপনাদের দিকে আইতাম না আইতাম না এর জন্য আপনারা মনটা শক্ত রাখেন মনে করবেন যে এটা কিছুই না এটা আমাদের জন্য আরেকটা ভালো সংবাদ জেলাতে আমাদের অনেক লোকজন আসে না এটা আমাদের জন্য আরো ভালো সংবাদ থানাতে যেন বেশি আসে। ঠিক আছে পূজা করি ধরো এলাও তো আমার ভিডিও করো সামনে গিয়ে এই সামনে গেল ভিডিও চালু করে বড় দুই হ্যাঁ সবার লয়ে করবে ভিডিও সবার লয়ে করবে এই যা না হ্যাঁ গেছে গা ভাই মানে ফোন দিলে কইস বলে ইয়া লই আস এই যা ইয়া লই আস বলে জালাল ভাই জালাল ভাই গাড়ি দিতে অনেক ভাই তিনি না চাচলো ভাই